একটা তেজপাতা দিয়ে এত বড় পিঠা। কাঁচা রাঁধুনি হলে যা হয়, তেলের মধ্যে দিতে গিয়ে আমি ভয়ে শেষ হয়ে যাই। ভাবতেই যেন অবাক লাগছে, একটা তেজপাতা দিয়ে এত সুন্দর পিঠা বানানো যায়। মায়ের কাছ থেকে আজকে নতুন পিঠা বানানোও শিখে নিলাম, এন্ড আপনারাও শিখে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম। নতুন জায়গায় নতুন খাবারের অভিজ্ঞতা। আজকে খাবো তেজপাতা দিয়ে পিঠা। লাইফের ফার্স্ট টাইম তেজপাতা দিয়ে বানানো পিঠা খাবো। তো ফার্স্টে ডো তৈরি করে নেওয়া হয়েছে। ডিম, ময়দা, পরিমাণ মতো চিনি বা গুড় দিয়ে ভালো করে এই ডোটা তৈরি করেছে। দেখতে পাচ্ছেন তার ঠিকটা কিরকম গাঢ়। বেগুনি যেভাবে ভাজতে হয় ঠিক সেভাবে তেজপাতা দিয়ে এক লেয়ার করে ভাজতেছে। দেন আবার ডুবাচ্ছে, আবার ভাজছে, আবার ডুবাচ্ছে, আবার ভাজছে। এভাবে এই পিঠাটা অনেক বেশি বড় হয়ে যাবে। মানে এতগুলো ডো দিয়ে মাত্র 2টা পিঠা হবে। তারপরে আমি ভাবলাম যে আমি একটু ট্রাই করে দেখতে পারি যে আমি এই লেয়ারটা দিয়ে ভাজতে পারি কিনা। তো বড় তো এটাকে ভালো করে ভেজে নিতে হবে, তারপরে আবারও ডোয়ের মধ্যে চুবিয়ে তারপরে আবারও ভাজতে হবে। ফার্স্টে একটু ভয় করতেছিল যে এত বড় পিঠা আমি ঠিক মতো তুলতে পারবো কিনা। ঠিক মতো ভাজা হয়ে গেলে আমি এটা ডোয়ের ভেতরে ফেলে দিব, মানে ভালো করে ডুবিয়ে আবারও ভাজতে দিব। তো দেখা যাক আমি পারি কিনা। পিঠা আমার জীবনে এমন একটা জিনিস যে কেউ যদি বানিয়ে দেয় তবেই আমার খাওয়া হয়, তাছাড়া আসলে খাওয়াই হয় না। আমি জাস্ট সময়ের অভাবে বানিয়ে খেতে পারি না, কিংবা সব পিঠা বানাতেও পারি না। মায়ের বাড়িতে এসে অনেক কিছুর অভিজ্ঞতা নিচ্ছি, নতুন নতুন খাবার খাচ্ছি। তো যাক, পারলাম তাহলে তেলের ভিতরে ডোটা ছেড়ে দিতে। কিন্তু পারফেক্ট ভাবে আমি পিঠার চারিদিকে ডোটা কভার করতে পারিনি। দেখেন উল্টালে দেখতে পারবেন যে খাপছাড়া ভাবে এই ময়দার ডোটা লেগেছে। যখন এই পিঠাটা আরো কয়েকটা লেয়ার দেওয়ার পর অনেক বড় হয়ে যাবে তখন দেখতে অনেকটা কেকের মতো, খেতেও কিন্তু কেকের মতোই লাগে। মোটামুটি 2টা বানানো শেষ, আরো একটা রয়ে গেছে। তো এটা ছোটখাটো করে বানানো হবে আর কি। তারপর এই পিঠাটাকে পিস পিস করে কাটা হবে। ছোটটা দেখতে একদমই পাকান পিঠার মতো, মানে তেল পিঠার মতো, বাট এটা খেতে কেকের মতো। তো এটাকে এখন সুন্দর করে পিস পিস করে কাটা হবে। দেখতে পাচ্ছেন এত সুন্দর ভেতরে যে ডিজাইন চলে আসছে, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। একটা তেজপাতা দিয়ে যে পিঠা বানানো যায় এটা আসলে আজকে আমি না দেখলে বুঝতে পারতাম না। এটা আমি বাসায় গিয়ে ট্রাই করে দেখবো এন্ড রাতকেও খাওয়াবো। দেখেন কতটা সুন্দর লাগতেছে, ভেতরে এত সুন্দর একটা মানে ডিজাইন চলে আসছে, আমার খুবই ভালো লাগছে। যেহেতু হালকা মিষ্টির এই পিঠাটা, তাই আপনি যখন তখনই খেতে পারবেন, মানে যারা মিষ্টি কম খায় তারাও খেতে পারবে। এই যে সেই তেজপাতা, একটা কেক মামি কেটেছে, মানে একটা পিঠা মামি কেটেছে, এবার আরেকটা পিঠা আমি পিস পিস করে কেটে নিব। আসলে মানুষের অনেক বেশি বুদ্ধি, সেই বুদ্ধি থেকে নতুন নতুন খাবার আমরা খেতে পারি। আপনাদের ভাইয়াকে তো আমি অনেক বেশি মিস করছি। এবার রাজশাহীতে যে আমি তাকে এই পিঠাগুলো বানিয়ে খাওয়াবো। আপনারাও আপনাদের বাসায় ট্রাই করতে পারেন, কারণ পুরো রেসিপিটাই কিন্তু আমি শেয়ার করেছি। এখন আমি পিস পিস পিঠাগুলো সুন্দর করে প্লেটে সাজিয়ে নিব। সাজানোর পরে এত সুন্দর লাগে দেখতে, খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি, মানে পুরা কেকের মতো। ভিডিওটা লং করতেছি না, আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর কে কে বাসায় ট্রাই করলেন এই পিঠাটা আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।